বৃষ্টি ভেজা সকালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিও থেকে। সকালবেলা বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড। বৃষ্টি থেমে যাওয়ার পরে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছিলাম। আর আজকে আমার গন্তব্য হচ্ছে টেকেরহাট। মাদারীপুর থেকে মোটরসাইকেল যোগে টেকেরহাট যাচ্ছি। সাথে কিছু ভিডিও নেব, আপনারাও সাথে আছেন। রাস্তার অবস্থা দেখতেছেন, সবুজ প্রকৃতি, রাস্তাটা ভেজা। পাশ দিয়ে অটোগুলো যাচ্ছিল। অটোর গতি মোটরসাইকেলের থেকে বেশি হয়ে গেছে। আমি যদি একটু আস্তে চালাচ্ছিলাম ভিজা রাস্তায়, ওরা অনেক বেশি জোরে চালাচ্ছিল। তারপরেও নিরাপদে যাতায়াত করতে হবে, এটা হচ্ছে গিয়ে সব থেকে বেশি জরুরি বিষয়। কারণ বৃষ্টিতে এমনিতেই অ্যাক্সিডেন্টের মাত্রা বেড়ে গেছে। হাইওয়েতে উঠলেই দেখা যাচ্ছে প্রতিদিন 2-4টা করে বাস, নাহলে ট্রাক, কোনো না কোনো কিছু অ্যাক্সিডেন্ট করতেছে, রাস্তার বাইরে চলে যাচ্ছে। শুধুমাত্র এই বৃষ্টির কারণে রাস্তা স্লিপ হয়ে যাচ্ছে। ব্রেক করলে গাড়িগুলো দাঁড়াতে পারতেছে না, রাস্তার সাইডে নেমে যাচ্ছে। আর এই বিষয়টা খুবই ভয়ঙ্কর, খুবই গুরুত্বপূর্ণ। আমি বরাবরই একটু গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলি, বিষয়ভিত্তিক আলোচনা করি। আপনাদের কাছে এই বিষয়টা সবসময় ভালো লাগবে এমনও না, তবে চারপাশের প্রকৃতি কিন্তু অনেক সুন্দর ছিল। বৃষ্টির পরে সবুজ প্রকৃতিটা খুব সুন্দরভাবে সেজে উঠেছিল, আর দেখতে অনেকটা ভালো লাগতেছিল। চোখ জুড়িয়ে যাচ্ছিল সবুজ প্রকৃতি দেখতে। আপনাদের কাছেও ভালো লাগবে। তো খেয়াল করে দেখছেন গাড়িগুলার ফাঁকা রাস্তায় কত জোরে চালাচ্ছিল। একটু নিয়ন্ত্রণের বাইরে এদিক ওদিক হয়ে গেলেই বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে। তারপরে আর ভিডিও নিচ্ছিলাম না, যেহেতু জরুরিভাবে যাওয়া দরকার ছিল। এরপরে আসার পথে এই যে ভিডিওটা ক্লিপটা নিচ্ছিলাম, খেয়াল করে দেখবেন রাস্তা এখন মোটামুটি শুকিয়ে গেছে, কারণ দুপুর পাড়িয়ে গেছে। আর প্রায় বিকাল টাইম হয়ে আসছিল। কাজ শেষ করে মাদারীপুর সদর উদ্দেশ্যে যাচ্ছিলাম, কারণ সদরেও কিছু একটা কাজ ছিল। তারপরে যে ছোট ছোট ভিডিও ক্লিপ আকারে ভিডিওগুলো ধারণ করতেছিলাম, যাতে করে আপনারা দেখতে পারেন যে আমরা যারা ভিডিও তৈরি করি, আমাদের তো আলাদা একটা পেশাও আছে। পেশাগত কাজ শেষ করেই কিন্তু আমরা ফাঁকে ফাঁকে ছোট ছোট ভিডিও তৈরি করি, ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করি, যাতে করে এই জায়গাতেও আমাদের একটা পরিচিতি বাড়ে, একটা অবস্থান তৈরি হয়। দিন শেষে আমাদেরও কিছু করার যে ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, সেই বিষয়টা কি প্রাধান্য দিয়ে প্রকাশ করার একটা চেষ্টা মাত্র। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।